নতুন বছরের প্রথম দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। বৃহস্পতিবার পূর্ব গাজা শহরের সুজাইয়া, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং নুসেরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্ট পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনও ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষজন। বুধবার ইসরায়েলের একটি ফাইটার জেট পূর্ব গাজা শহরের সুজাইয়া পাড়ায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানলে নারী শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। এদিন নুসেইরাত ক্যাম্পের পূর্ব এবং উত্তর অংশেও গোলাবর্ষণ করেছে ইসরায়েল। উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার একটি বাড়িতে বিমান হামলায় বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এবং জাবালিয়ায় ঘর বাড়ি ও আবাসিক ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। দক্ষিণ গাজায় পূর্ব খান ইউনিসের আল ফুকারি এলাকায় একটি বাড়িতেও বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। যুদ্ধের কারণে গাজায় খাদ্য ও ওষুধ প্রবেশ বন্ধ থাকায় অনেক শিশু অপুষ্টিতে ভুগছে। এর সঙ্গে শীতকালীন দুর্যোগ পরিস্থিতি তাদের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে গাজায় এক সপ্তাহে ৬টি শিশুর মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে গাজায় শীতকালীন সহায়তা এবং চিকিৎসা সরঞ্জাম প্রবেশের ব্যবস্থা করতে হবে। এর জন্য ইসরায়েলের অবরোধ শিথিল করার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক কয়েকটি সংগঠন। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে গ্যালান্ট বলেছেন, লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেওয়া প্রয়োজন। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতো পার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১।